খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, বিবি রে, কাপড় কেনার মতো পয়সা আমার কাছে নাই, বাইতুল মাল থেকে যা ভাতা পাই এটা তো খাবার দাবারের চাল ডালের মধ্যেই চলে যায়, কাপড় কেনার মতো পয়সা আমার নাই, ছেলে মেয়েদেরকে কাপড় কিনে দিতে পারবো না, এবছর আর আমার অর্থ করি নাই। বিবি সাহেবা বললেন স্বামীরে, যেহেতু অর্থ নাই তাহলে আপনি একটা কাজ করেন, বাইতুল মাল থেকে আগামী 1 মাসের বেতন আপনি আগাম নিয়ে আসেন, বাচ্চাদেরকে কাপড় চোপড় কিনে দেওয়া লাগবে, নাহলে কান্নাকাটি করবে। চিন্তা করেন তো, রানিং মুসলিম মিল্লাতের খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর, অর্ধ পৃথিবীর খলিফা, একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুমিন কারা, ইমানদার কারা বুঝে যান, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরত ওমর। বাড়িতে বাচ্চার ঈদের কাপড় কেনার মতো পয়সা ছিল না সেদিন। অর্ধ পৃথিবীর মালিক, অর্ধ পৃথিবীর খলিফা, সন্তানকে কাপড় কিনে দিবে পয়সা ছিল না সেই দিন। আজকে মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চা যারা আছে, কারো বউ আছে 15টা, কারো বউ আছে 30টা, কারো বউ 25টা, কারো বউ 17টা, যার যত টাকা তার তত বউ। হাই হাই হাই, অবস্থাটা কি দেখেন। তারাও খলিফা ছিল, আজকে তারাও রাজা। এরা বলে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করেছি। এগুলি হলো ডাহা মিথ্যা কথা। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা। হযরত ওমর আবু উবাইদা ইবনু জাররাহ খলিফাতুল মুসলিমিন চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী বাইতুল মালের অর্থমন্ত্রী, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলতেছি, আমাকে আগামী 1 মাসের বেতন আপনি দয়া করে আমাকে আগাম দিয়ে দেন। অর্থমন্ত্রীও কত বড় পাকা মন্ত্রী। নবীজি বললেন, উম্মত, কিয়ামতের 72টা আলামত আছে। একটা আলামত হলো ওয়ামাতুসসালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজকে হত্যা করবে, নামাজ পড়বে না উম্মত। আমার দেশে অনেকে আছে জীবনে একবার নামাজ পড়লেই চলে। এগুলো হলো মুতাজিলাদের আকীদা। যারা বলে আমি গুনাহ করলে আল্লাহ করায়, আমি খাওয়াইলে আল্লাহ খাওয়ায়, আমি নেকি করলে আল্লাহ করায়, আমি তুমি যেমনি নাচো তেমনি নাচি, পুতুলের কি দোষ। এইগুলি হলো রাফিজিদের আকীদা, মুতাজিলাদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এগুলি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলি যারা ছিলেন সারা রাত নামাজ পড়ে পড়ে পা ফুলিয়ে ফেলে দিয়েছেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা এশার রুজু দিয়ে ফজরের নামাজ একটানা 40 বছর আদায় করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, উনি ওনার কিতাবের ভিতরে কি চমৎকার লিখেছেন। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের আখবারুল আখিয়ারের মধ্যে হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখেন, হযরতে ইমাম হযরতে বরফির আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হুজুর গাউসে পাক এশার ওযু দিয়ে একটানা 40 বছর ফজরের নামাজ পড়েছেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলিরা সারা জীবন নামাজ পড়তে পড়তে ভা বলাইছে। এখন কিছু মুরিদ বের হইছে, জীবন একবার নামাজ পড়লেই চলে।